আপুরকে 2.5 মাস প্রেগন্যান্সি ছিল, তাকে লাঠিচার্জ করেছে, পেটে লাথি দিয়েছে, লাঠিচার্জ করছে, পড়ে গেছে, তাকে পরে সেন্সলেস হয়ে গিয়েছে, তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল, অনেক আপু জল কামান দিয়েছে, পানি অনেক ছিল, অনেক আপু এতে অসুস্থ হয়ে গিয়েছিল। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান দিতে হবে, না হলে আমাদের মৃত্যু ছাড়া আমাদের কিছুই নাই। আমাদের বাচ্চা অনিশ্চিতভাবে রেখে এসেছি বাসায়, শুধু সে অনেক দূরে থেকে আসছি, সে কুষ্টিয়া থেকে আসছি। আমাদের যদি এখন যোগদান না দেওয়া হয়, আমাদের মরণ ছাড়া আর কিছুই নেই, রাজপথে আমাদের মরে যাওয়া ছাড়া আর পাশে ফেরার পথ নেই। আমাদের প্রধান উপদেষ্টার সামনে গিয়েছিলাম আমাদের ন্যায্য দাবি নিয়ে। আমরা চেয়েছিলাম উনি আমাদের অভিভাবক, উনি আমাদের কথাটা শুনুক, কিন্তু পুলিশ আমাদের সাথে এই ধরনের আচরণ করছে, লাঠিচার্জ করছে। আমরা আমাদের 2.5 মাসের অন্তঃসত্ত্বা বোনের মিসক্যারেজ হয়ে গেছে। আমার গলায় মাথায় চোখে আঘাত লাগছে, আমার গলা মাথায় চোখে আঘাত লাগছে, জল কামানের কারণে ঠান্ডা লেগে আমার গলা ভেঙে গেছে। ইউনূস স্যার উনি হচ্ছে নারীদের প্রতি সহনশীল, উনি নারী উন্নয়নের জন্য অনেক ভাবছেন, নারীদের প্রতি উনি শ্রদ্ধাশীল। তো আমরা চাই যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা দেখবেন, আমাদের এই কর্মসূচি উনি দেখবেন এবং আমাদের সম্মান উনি ফিরিয়ে দিবেন। জাস্ট এটাই ওনাদের কাছে আমরা চাচ্ছি, আমাদের সম্মান আমরা চাই, আমাদের চাকরি আমরা চাই, আমাদের যোগদান আমরা নিশ্চিতকরণ করতে চাই। এজন্যই আমরা এই রাজপথে এসেছি। আর যেই পর্যন্ত আমাদের এই দাবি, আমাদের এই অধিকার প্রতিষ্ঠা না হবে, আমরা রাজপথ ছাড়বো না। এটাই, জাস্ট এটা, আর কিছুই চাই না। আমাদের যোগদান ছিল 5 তারিখে, সেই যোগদান 5 তারিখের আগে 31 জনে একটা রিট করে, রিটের বিপক্ষে আমাদের যোগদানটা স্থগিত করা হয়। স্থগিত করার পরে অনেক 7টা শুনানি হয়েছে, 7টা শুনানির পরে 6 তারিখে আমাদের রায়ের ডেট পড়ে। 6 তারিখে এর আগে আমরা 14ই জানুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করি। তখন আমরা যখন রাস্তা অবস্থান কর্মসূচি পালন করছিলাম, প্রতিনিধি সচিবালয় থেকে আমাদের 5 জন প্রতিনিধিকে ডেকে নিয়েছে বিধান রঞ্জন স্যার, মাননীয় শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন স্যার, ইভেন সচিব, তারা আমাদের ডেকে নিয়ে 5 জন প্রতিনিধিকে বলে, তোমরা রাস্তায় দাঁড়াইছো, এই লজ্জা আমাদের, তোমরা আমার পরিবার, তোমরা দাঁড়াইছো মানে আমি রাস্তায় দাঁড়াইছি, তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের সমাধান আমরা 25 তারিখের মধ্যে তোমাদের মামলা নিষ্পত্তি করব। ইভেন তোমাদের 5006 জনের একজনকেও কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা নিশ্চিন্তে ঘরে ফিরে গেছি, ঘরে ফিরে তার আশায় আমরা ছিলাম। কিন্তু 6 তারিখে 31 জনের এত শক্তি যে রাষ্ট্র 6531 জনের বিপক্ষে রায় দিল, তাদের কোনো মানবিকতা, তাদের সুপারিশ করে তাদের বিপক্ষে 31 জন রায় দিছে। তাদের ওরকম কোনো এভিডেন্সও নাই, যৌক্তিক কোনো প্রমাণও নাই যে আমাদের বিপক্ষে দেওয়ার মতো। আমাদের এত প্রমাণ, এভিডেন্স, যৌক্তিক কথাবার্তা থাকার পরও তারা একটাই কথা বলে, জুলাই বিপ্লব। আমরা কি ভাই জুলাই বিপ্লব করি নাই? আমরাও আন্দোলন করছি, 1000টা প্রমাণ আছে, টিয়ারশেল খাইছি, ধাওয়া খাইছি, মাইর খাইছি, সবকিছু করছি, তারপরও আমরা জুলাই বিপ্লবের অংশীদার না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের পছন্দের একজন উপদেষ্টা, তাকে তো আমরাই বসাইছি, সে তো আমাদের এই সরকারের আমলে আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়েছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ একই বিধিমালা থেকে চাকরি করছে। আমরা তৃতীয় ধাপ কেন মানে এই বিধিমালা থেকে আলাদা বৈষম্যের শিকার হব?